আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন রয়েছি দিনাজপুরের খানসামা উপজেলায় আত্রাই নদীর পাড়ে। এখানে ঈদের পরের দিন মোটামুটি একটা উৎসবমুখর পরিবেশ, অনেকেই ঘুরতে এসেছে। নদীর মাঝখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে। আর রাস্তার ওপাশে হচ্ছে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, যেটার নাম হচ্ছে রিভার ভিউ রেস্টুরেন্ট। তো মোটামুটি আমরা এখানে দেখানোর চেষ্টা করছি কিভাবে মানুষ ঈদের আনন্দ উদযাপন করতেছে। একই সাথে তাদের যে আনন্দগুলো ঈদের, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমরা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে আত্রাই নদীর ঠিক মাঝখানে আছি। বর্তমানে মার্চ মাস চলে, শুষ্ক মৌসুম, নদীতে পানি একদমই নেই। যেদিকে চোখ যায় শুধু ধুধু মরুভূমির মতো বালুচর। সো এই বালুচরেই সবাই ঈদের আনন্দ উপভোগ করতেছে। অনেকে ঘোড়ায় চড়ে। আর এখানে হচ্ছে অসংখ্য দোকানপাট দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে হচ্ছে ঝালমুড়ি, ফুচকা, অনেক কিছু বিক্রি হচ্ছে। তো মানুষজন ঈদের আনন্দ খুব ভালোভাবে উদযাপন করতেছে। তো আপনারা দেখতে থাকুন। কত? ঘোরা ছাড়া ছোট মানুষ 20 টাকা, বড় মানুষ 50 টাকা। 50 টাকা না? কত দূর ঘুরাবেন? ওই যে সামনে যাবো কিছু দূর কিছু দূর না? আপ ডাউন। ঠিক আছে, আমরা এখন ঘোড়ায় চড়বো। চলেন 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 চলেন। 50 টাকা। অন্যরকম একটা আনন্দ ঘোড়ায় চড়ার। তবে ছোট মানুষ 20 টাকা। আচ্ছা আচ্ছা, মোটামুটি বেশ ভালোই লাগছে, তবে খুব একটা স্মুথ না। বর্তমানে তেলের যা কন্ডিশন, তেলের ক্রাইসিস চলতেছে, তো মনে হয় ঘোড়ার গাড়িতেই চড়তে হবে। আর একটু সামনে যাবেন না? হ্যাঁ, এইটুক এইটুক, আর একটু সামনে যান। এখান থেকে দেখুন পুরো ভিউটা। নদীর মাঝখানে দুইটা পাশাপাশি ফ্লোটিং রেস্টুরেন্ট, আর ওইদিকে দূরে বালুচরে কয়েকটা অস্থায়ী দোকান। আর এইদিকে মোটামুটি 1/2 কিলোমিটার লম্বা একটি ব্রিজ, যে ব্রিজটা খানসামার সাথে বীরগঞ্জ উপজেলাকে কানেক্ট করেছে। আর নদীতে বর্তমানে খুবই কম পানি। ওই দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, বেশ কিছু নৌকা চলাচল করতেছে। ওই অল্প কিছু জায়গায় পানি বর্তমানে আছে আর কি। আচ্ছা বন্ধুরা, আমরা এখন রয়েছি আত্রাই নদীর একটি জায়গায়। এটি হচ্ছে জয়গঞ্জ শালবাগান নাম। যদিও শালবাগান নাম, কিন্তু এখানে খুব বেশি শালবাগান নেই। হাতে গোনা হয়তো 10 থেকে 12টা শাল গাছ দেখতে পাবেন। জায়গাটা এমনিতে অনেক মনোরম। আর খানসামার তুলনায় এখানে ভিড়ভাড়টা অনেকটাই কম থাকে। যারা নিরিবিলি সময় কাটাতে পছন্দ করেন তাদের জন্য একটি আদর্শ জায়গা হতে পারে এই জায়গাটি। এখন যাচ্ছি একটি জমিদার বাড়ি দেখতে। যদিও প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জমিদার বাড়িটি। নদীর পাড়েই একটা জমিদার বাড়ি, একটা সময়ে বেশ তাদের অবস্থা সম্পন্ন থাকলেও বর্তমানে খুব একটা ভালো অবস্থায় নেই, বলা যায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন আত্রাই নদীর একটি মনোরম সুন্দর দৃশ্য। নদীতে খুব বেশি পানি না থাকলেও কিছু জায়গায় জেলেরা মাছ মারছে। আর এইদিকে দেখা যাচ্ছে ভুট্টার আবাদ। আমরা এখন যাচ্ছি জমিদার বাড়ি দেখতে। আচ্ছা, যাই হোক, আমরা জমিদার বাড়ি দেখাতে ব্যর্থ হলাম, কারণ ভিতরে তালা লাগানো। ভিতরে সবার জন্য মনে হয় এখন উন্মুক্ত না, আগে সবার জন্য উন্মুক্ত ছিল। তো আমরা নদীর পাড়েই আরো কিছু সময় কাটাবো, তারপরে হয়তো ব্যাক করব। Under the boughs where the shadows play, the wind hums